আমরা দৈনন্দিন জীবনে অনেক সমস্যায় ভুগি, অনেক রোগ, শোক, বিপদ, আপদ, বালা মুসিবতে ভুগি। হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহিকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল শেফা শব্দের ব্যাখ্যা সম্পর্কে। তখন তিনি বলেছিলেন, কোরআন শরীফের চাইতে উপকারী এবং রোগ ব্যাধির শিফা স্বরূপ আর কোনো কিছুই নাজিল হয়নি। প্রিয় পাঠক, আমাদের জীবনে যে সকল অসুখ বিসুখ, বালা মুসিবত, বিপদ আপদ আসে, সেক্ষেত্রে আমরা বিচলিত হয়ে যাই, অস্থির হয়ে পড়ি, ছোটাছুটি করি, কত চেষ্টা তদবির করি, অনেক সময় কবিরাজি, ডাক্তারি, হেকিমি সহ অনেক রকমের তদবির করি, কিন্তু ফলাফল কি মেলে? আমরা যদি এসবের পেছনে না ছুটে পবিত্র কোরআনে বর্ণিত আমলসমূহ চর্চা করতাম, তাহলে আমাদের জীবনটা কতটা সহজ হয়ে যেত। পবিত্র কোরআনে বর্ণিত এই সকল আমল নিয়েই হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি লিখেছিলেন আমালে কোরআনী। এর সাথে সংযোজিত হযরত শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহি আলাইহি এর লিখিত আল কাউলুল জামির একত্রে প্রকাশিত হয়েছে দারুল কোরআন প্রকাশনী থেকে মুকাম্মাল আমলে কোরআনী নামে। মুকাম্মাল আমলে কোরআনী গ্রন্থে আপনি কি পাবেন? প্রথমত, শয়তান থেকে দূরে থাকার আমল, চুরি থেকে বাঁচার আমল, বিপদগ্রস্ত কাউকে দেখে কি আমল করতে হবে, এছাড়াও বিভিন্ন অসুখ বিসুখ, জ্বর, হৃদরোগের সমস্যা বা কুফরি বা জাদুটোনা বিনষ্ট করার আমল থেকে ধরে নিয়ে বিপদ আপদ, বালা মুসিবত দূর করার অনেক আমল এবং বিভিন্ন ধরনের লিখিত তাবিজ এবং বিভিন্ন ধরনের রোগের দোয়া, ঝাড়ফুঁক ইত্যাদি সবকিছু এখানে সন্নিবেশিত হয়েছে খুব চমৎকার ভাবে, এবং পাশাপাশি দোয়া দরুদের একটি সংক্ষিপ্ত অধ্যায়ও এখানে সংযুক্ত হয়েছে। তো প্রিয় পাঠক, আর দেরি কেন, এখনই কোরআনী আমলের দ্বার প্রান্তে প্রবেশ করুন। মুকাম্মাল আমলে কোরআনী বইটি সংগ্রহের মাধ্যমে বইটি আপনি সহজেই পেয়ে যাবেন দারুল কোরআন প্রকাশনী থেকে। আসসালামু আলাইকুম।